স্বরাষ্ট্র সচিব গণমাধ্যম কর্মীদেরকে বলেছেন যে আমরা যুদ্ধ অবস্থায় আছি। সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম তিনিও কিন্তু একদিন রাতের বেলায় মধ্যরাতে তিনি সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন আমরা যুদ্ধ অবস্থায় আছি। যুদ্ধ অবস্থায় একটা দেশ পড়ে আছে, এটা সহজ কথা না, এটা খুব হালকা কথা না। সরকারের পক্ষ থেকে পরিষ্কার করে বলা উচিত সেই যুদ্ধটা কাদের সাথে যুদ্ধ। প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ সম্পর্কেও কয়েকটি কথা বলেছে কয়েকদিন আগে, যে তারাও নানা রকমের চক্রান্তের মধ্যে আছে। শুরুতে আসি শরীফুজ্জামান শরীফ আপনার কাছে। এই যে প্রধান উপদেষ্টা বলছেন আমরা যুদ্ধাবস্থায় আছি, আহ, এই বাস্তবতা মেনে রেখে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপনি কি মনে করছেন বাংলাদেশ কি একটি যুদ্ধাবস্থায় আছে? প্রধান উপদেষ্টা যে কথাটি বলছেন। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টা দায়িত্বহীন কোনো পদে না। এই ধরনের একটা গুরুত্বপূর্ণ পদে যিনি থাকেন তার প্রত্যেকটা কথাই খুব হিসাব করতে হয় এবং মনোযোগ দিয়ে শুনতে হয় এবং প্রত্যেকটা কথা নিয়ে আলাপ আলোচনা করার সুযোগ থাকে। প্রধান উপদেষ্টার এই ভাষ্য এর আগে বিশেষ করে গতকালকে কুচকাওয়াজ, বিজয় দিবসের কুচকাওয়াজ হবে কি হবে না এটা নিয়ে আলোচনা করতে গিয়ে স্বরাষ্ট্র সচিব গণমাধ্যম কর্মীদেরকে বলেছেন যে আমরা যুদ্ধ অবস্থায় আছি। তার আগে সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম তিনিও কিন্তু একদিন রাতের বেলায় মধ্যরাতে তিনি সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন আমরা যুদ্ধ অবস্থায় আছি। সুতরাং এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট এবং জনগণকে এই কথাগুলোর গুরুত্বটাও বোঝা দরকার। একই সাথে সরকারের পক্ষ থেকে বিষয়টা পরিষ্কার করা দরকার। ষড়যন্ত্র এক জিনিস, রাজনৈতিক বিভিন্ন পক্ষ যারা ক্ষতিগ্রস্ত অথবা যারা কোণঠাসা থাকে তারা নানা রকমের ষড়যন্ত্রের মধ্যে কখনো কখনো জড়ায়। আবার আমাদের এখানকার কালচার হচ্ছে আপনি আপনার প্রতিপক্ষকে দমন করার জন্য, কোণঠাসা করার জন্য তাদের বিরুদ্ধে নানা সময় ষড়যন্ত্রের অভিযোগ আনে। কিন্তু যুদ্ধাবস্থায় একটা দেশ পড়ে আছে, এটা সহজ কথা না, এটা খুব হালকা কথা না। সরকারের পক্ষ থেকে পরিষ্কার করে বলা উচিত সেই যুদ্ধটা কাদের সাথে যুদ্ধ। কোনো প্রতিবেশীর সাথে? নিশ্চয়ই তারা শীতের বিরুদ্ধে যুদ্ধের কথা বলছেন না। নিশ্চয়ই তারা কোনো অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধের কথা বলছেন না। নিশ্চয়ই তার একটা প্রতিপক্ষ আছে। আর প্রধান উপদেষ্টা, তার আগে সচিব, তার আগে মন্ত্রী, এই কথাটা যেহেতু ধারাবাহিকভাবে বলছেন, সুতরাং তাদের জনগণকে জানানো উচিত সেই যুদ্ধটা কাদের সাথে হতে পারে। প্রথমত, আমাদের এখানে ওই যেটা বললাম যে ব্যর্থতার দায়ভারটা প্রতিপক্ষের কাঁধে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় সবসময়। সেই প্রতিপক্ষ যতটা দুর্বল হোক, তার মাঠে অনুপস্থিত থাকুক বা উপস্থিত থাকুক, এগুলো বিবেচনা করা হয়। এর আগে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ সম্পর্কেও কয়েকটি কথা বলেছে কয়েকদিন আগে, যে তারাও নানা রকমের চক্রান্তের মধ্যে আছে। আমি দেখতে পাচ্ছি আসলে আওয়ামী লীগ পালিয়ে কুল পাচ্ছেন। তারা মামলার আসামি হচ্ছেন, পুলিশ তাদের বাড়িতে যাচ্ছে, তারা পালিয়ে আছেন। পুলিশ আসামিকে না পেলে তার স্ত্রীকে ধরে নিয়ে আসছে, তার সন্তানকে ধরে নিয়ে আসছে। যে অ্যাটিটিউডটা পুলিশের মধ্যে আওয়ামী লীগের 14-15 বছরে ছিল, আমি সেই ধরনের আচরণটা পুলিশের মধ্যে এখনো দেখতে পাচ্ছি। সুতরাং রাজনৈতিক প্রতিপক্ষ ষড়যন্ত্র করার, যুদ্ধ পরিস্থিতি তৈরি করার মতন অবস্থায় আছে এটা আমার মনে হয় না। তবে ওই যে কুকুরটিকে নিধন করার আগে তাকে একটা খারাপ নাম দাও, এটা যদি হয় তাহলে কোনো কথা নাই যে আপনি এই কথাটা বলে আরো একবার নির্যাতনের স্টিম রোলার তার উপরে চালিয়ে দিতে পারে। যেমনি ভাবে ওই যে কথাগুলো বলি আমরা,
আওয়ামী লীগের সময় তার প্রতিপক্ষ, তার আগে বিএনপির সময় তার প্রতিপক্ষ আওয়ামী লীগ, এই ঘটনাগুলো রিপিট হয়েছে। সুতরাং সরকার যদি এটি সত্য তার কাছে কোনো তথ্য থাকে, তাদের উচিত হচ্ছে যুদ্ধ পরিস্থিতি কাদের জন্য তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, সেই বিষয়গুলো বলা। মাহফুজ আলম যেটা গৃহযুদ্ধের কথা বলেছে, অর্থাৎ একের পর এক ভয়ঙ্কর তথ্য আসছে, কিন্তু এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকারের জায়গা থেকেও বা প্রস্তুতিটা কেমন, এটাও মানুষকে জানানো দরকার, এবং সরকারের কোনো প্রস্তুতি আছে কিনা এটাও জানানো দরকার। মোদ্দা কথা হচ্ছে যে আমরা সরকারের কাছে এমন কোনো কথা শুনতে চাই না যে কথাগুলো মানুষের মনের মধ্যে শঙ্কা তৈরি করে, অস্থিরতা তৈরি করে। এমনিতেই আমাদের দেশের মধ্যে রাজনীতি, বিশেষ করে অর্থনীতিতে এক ভয়ঙ্কর অস্থিরতা বিরাজ করছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।